জাতীয় নাগরিক পার্টি যখন নিবন্ধন নিয়ে দৌড়দৌড়ি, তার আগে যখন তাদের প্রতীক নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগা যে তাদের প্রতীক কি হবে, শাপলা কলি হবে নাকি শাপলা হবে না অন্য কিছু হবে, তখন কোনো ভাই বোন বলেছিল যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক মানে তাদের যে নির্বাচনী যে প্রতীক বা তাদের যে সিগনেচার যে একটা আপনার প্রতীক যেটা সেটা কি হবে, সেটা হওয়া উচিত বুলডোজার। তো বুলডোজার যারা বলছে এরা আসলে ভেবেচিন্তেই কথাটা বলছে যে বুলডোজার হওয়া উচিত, এবং সেই পাশাপাশি এইটার কথা হয়তো কেউ বলে নাই, তো এইটার জায়গা থেকে এখন আমি বললাম এইটার নাম হচ্ছে বেকু। এটা অনেক বড় হয় এবং ছোট হয়, মাঝারি হয়। এটার ভিতরে বসে এই যে হাতাটা আছে এটা দিয়ে মনে করেন যে অনেক পাওয়ারফুল, মনে করেন এর সব কিছু উল্লাইয়া সাইড করে তারপরে রাখা যায়। ওইটা প্লাস্টিক, এই জন্য কোন জায়গা দিয়ে যেন কি একটা ছুঁড়ে পড়ে গেছে, যাই হোক ব্যাপার না। আবার একটু আকাশ দেখেন, জাস্ট 10 সেকেন্ড আমি আরেকটা জিনিস নিয়ে আসতেছি বলছে যে ট্রাক। এই যে মনে করেন যে ট্রাকের সাথে যে একটা দেখা হয়েছে না, এই দেখা মনে করেন সামনে চলবে, মানে এইটার সমাপ্তি ঘটনার আমি একটাই দেখি যে এনসিপি এবং বিএনপি এক হয়ে যাওয়া। এক না হলে এই ট্রাকের সাথে আরো দেখা হবে। তো একটা বাই শেষ করি, এখান থেকে ওদিকে সাইড হয়ে পড়ে হাতেই থাক, অসুবিধা নেই, কষ্ট করে ভিডিও করি। বুলডোজার কেন হওয়া দরকার? হবিগঞ্জে যাওয়ার পথে যে ট্রাকের ভিতরে বালু ছিল না, সেই মতন কি আমরা আর যাবো না, কারণ বালুর জন্য হয়তো বাজেট ছিল, কেউ হয়তো খেয়ে ফেলছে, অথবা বালু ভরার সুযোগ পাওয়া হয় নাই। সিলেট অঞ্চলে তো পাথর আসছিল, পাথর দিলে মনে করেন যে আরো জিনিসটা শক্তিশালী হইতো। তাইলে আর এনসিপি কেন, পুরো এনসিপি মিলেও সরানোর সুযোগ হয়তো হইতো না, হইলেও অনেক কষ্টকর হইতো, বৃষ্টির ভিতরে শরীর থেকে ঘাম পড়তো। যাই হোক, এই যে ট্রাকের সাথে দেখা এটা চলমান থাকবে যতদিন এনসিপি এবং বিএনপি এই যে একটা কামড়াকামড়ি যে শুরু হয়েছে, এটা যখন থাকবে, এনসিপি কোথাও মুভ করতে হলে গেলেই তা এই ট্রাক আস্তে করে বসাই দেওয়া হবে। এখন তো খালি ট্রাক, সামনে ট্রাকের ভিতরে মাল সাবানা থাকবে। এই জন্য যারা বুলডোজারের কথা বলছিলেন, বুলডোজার এখন কার্যকরী। ওই সময় তো মনে করেন যে বুলডোজার অনেক জনপ্রিয় ছিল, বুলডোজার অনেক কাজে লাগতো, কিন্তু এখন প্র্যাকটিক্যালি কাজে লাগার মতো সিস্টেম তৈরি হয়ে গেছে। কালকে যদি একটা বুলডোজার যদি এনসিপির মানে সাথে থাকতো, যদিও সরাই ফেলেছে, কিন্তু সামনে যেটা হইবে, সামনে আর খালি ট্রাক থাকবে না, ট্রাকের ভিতরে বালু থাকবে, পাথর থাকবে, অথবা মাটি থাকবে, গাছ থাকবে, মানে ট্রাক ঢাকায় সরানো সুযোগ। সেই সময় কি কার্যকরী হইবে? সেই সময় বুলডোজার অথবা হচ্ছে বেকু, দুইটার একটা জিনিস এনসিপি যদি মুভ করার সাথে সাথে পাশাপাশি যদি নিয়ে যায়, তখনই তারা সামনে আগাইতে পারবে। নতুবা সামনে আগানোর স্কোপ নাই, কারণ এই শিক্ষা হয়ে গেছে। যারা ট্রাকের সিস্টেম দিছে, এখন পুলিশ তো বলবে যে না আমরা দেই নেই, আমরা জানি না কেন দিচ্ছে, হ্যাং ট্যাং, সবই তারা জানে। মিথ্যা কথা মানুষ এত বলে, মিথ্যা কথা যে কি পরিমাণ গুণা, এই গুণার শাস্তি যদি ডিসপ্লেতে দেখানো হইতো শাহবাগে, তাইলে আর মানুষ মিথ্যা কথা বলতো না। যেটা আসেন এনসিবির যারা কেন্দ্রীয় আছে, তাদের সাজেশন থাকবে যে আপনারা শাপলাকলি, এটা সুন্দর একটা মার্কা হয়েছে, সুন্দর একটাই হয়েছে, এটা তো সরানোর সুযোগ নাই, সরানো উচিত হবে না, ওটার জায়গায় থাকুক। আপনার সাপ কোনো মার্কা হিসাবে আপনারা যে মার্কা কাজে লাগবে, প্র্যাকটিক্যালি কাজে লাগবে, কিন্তু খাতা কলমে লাগবে না, সেই যে আপনাদের গাড়ি বহরের পাশে একটা বেকু এবং একটা বুলডোজার পাশাপাশি নিয়ে বড় লরি ট্রাক না ডাম ট্রাক কি যেন আসে, সেগুলোতে বহন করতে পারেন। নতুবা আপনাদের সাথে যতদিন এনসিবির সাথে বিএনপির বাজাবাজি থাকবে, সামনে এরকম ট্রাকের অনেক দেখা হবে। সেই ট্রাক কিন্তু আর আপনার এটা সাজেশনময় ভিডিও বলা যেতে পারে, সেই ট্রাক আর আপনারা সরাইতে পারবেন না। সেই জন্য সরানোর জন্য আপনার বুলডোজার কাজে দিবে, কারণ বুলডোজারের অনেক শক্তি, এবং পাশাপাশি একটা বেকু দিয়া আস্তে করে সাইড করা যাইবে, তারপর সামনে বাড়ানো যাইবে। নতুবা সামনে আপনারা বাড়াইতে পারবেন না। এই জন্য কি বেকু এবং বুলডোজার এনসিপির একদম মনে করেন নিজস্ব অর্থায়নে কিনা তারপর রাখা উচিত, এবং এটা নিয়ে যখন এদিক ওদিক মুভ করা হবে, তখন এগুলো নিয়েই মুভ করতে হবে, তো আপনার সামনে আগাইতে পারবেন না। এনসিপির যে ইউনিটি, এটার জন্য সেলুট জানাই। তারা যে একে অপরকে ছেড়ে যায় না, এবং কোনো ঝামেলা গ্যাঞ্জাম হইলে জাস্টিসের জন্য তারা বৃষ্টি হোক আর রোদ হোক, তারা কি করে একজোট হয়ে সেখানে ছুটে। এই জিনিসটা, এই ইউনিটটা চলমান থাকুক। এই জিনিসটা চলমান থাকলে সামনে এগোনো যাবে খুব স্মুথলি ভাবে।